আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মারিয়াস ক্রিয়েশন। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য একটু ভিন্ন স্টাইলের পিঠা নিয়ে এসেছি। এটা হলো চিংড়ি মাছের পিঠা। পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই সুস্বাদু হয়েছে। দেখতেই পারতেছেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। চলুন তাহলে দেখে নেই পিঠাগুলো আমি কিভাবে বানিয়েছি। একদম সহজ একটি রেসিপি, আমি সহজভাবেই আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি একটি বাটির মধ্যে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। 2 কাপ ময়দার জন্য আমি 1 চামচ লবণ এবং 3 চামচ সয়াবিন তেল দিয়ে নেব। আর সব উপকরণগুলো আমি ভালোভাবে মেখে নেব। তেলের সাথে সব ময়দাগুলো আমি ভালোভাবে মেখে নেব। তেলটা যত ভালোভাবে মেশানো হবে, ময়দাটা ততই সফট হবে এবং পিঠাগুলো ততই ক্রিস্পি হবে। তাই ভালোভাবে তেলের সাথে ময়দাগুলো মেখে নেওয়ার চেষ্টা করবেন। আর সব ময়দা মাখানো হলে এভাবে মুঠ করে দেখবেন, যদি দলা পেকে যায় তাহলে মনে করবেন যে ময়দা আর তেল একসাথে মাখানো হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে করে সামান্য পরিমাণ পানি দেব আর একটি শক্ত ডো তৈরি করে নেব। আমরা রেগুলার রুটি বানানোর জন্য যেরকম ডো তৈরি করি, ঠিক তেমনই একটি শক্ত ডো তৈরি করে নেব। একবারে পানি দিবেন না, আস্তে আস্তে পানি দিয়ে মেখে নেবেন, না হলে পানি বেশি হয়ে যেতে পারে। দেখুন আমার ময়দাটা মাখানো শেষ। ডোটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আমি পিঠার ভিতরে দেওয়ার জন্য পুর রেডি করে নেব। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি, একটু কুচি কুচি করে নিয়েছি। বুকের মাংসগুলোকে এখন আমি কিমা তৈরি করে নেব। যে যেভাবে নিতে পারেন, ব্লেন্ডারে বা শিলপাটায় বেটেও কিমা তৈরি করে নিতে পারেন। আমি ব্লেন্ডারে কিমা তৈরি করে নিয়ে এসেছি। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি। এখন এখানে আমি 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে নেব। আর তেলটা একটু গরম হয়ে আসলে আমি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজ বাটাটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে এখানে সব মশলা এক এক করে দিয়ে দেব। 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা দিয়ে একটু ভেজে নেব। তারপর 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া দিয়ে একটু মিশিয়ে নেব। তারপর আমি 1/2 চামচ গরম মশলা গুঁড়া আর 1/2 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে সব কিছু একটু ভালোভাবে ভেজে নেব। তারপর এখানে আমি আগের থেকে করে রাখা মাংসের কিমাটা দিয়ে দেব। তারপর 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব মাংসটা একটু সিদ্ধ হয়ে রান্না করার জন্য। তারপর সব কিছুর সাথে মাংসের কিমাটা একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব। এখন আমি এখানে 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। সব উপকরণ মিশিয়ে এখন আমি রান্না করে নেব। পানিটা শুকিয়ে আসলে একটু লাল লাল করে ভেজে নিলেই রান্না হয়ে যাবে। একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে মাংসটা একটু সিদ্ধ হয়। যেহেতু কিমা করা মাংস সিদ্ধ হতে সময় লাগবে না, তেল উঠে আসলে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার রান্নাটা প্রায় শেষ, পানি শুকিয়ে গেছে। এখন একটু ভেজে নামিয়ে নেব। আপনারা এখানে মাংসের পরিবর্তে মাছও ব্যবহার করতে পারেন। কম কাঁটাওয়ালা মাছ নিয়ে কাটা বেছে এভাবে কিমা করে তারপরে ভেজে নেবেন। মাছ দিয়েও এই পিঠা তৈরি করতে পারবেন। আমার মাংসটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। 10 মিনিট পর দেখুন ময়দাটা ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি ময়দাটাকে আরেকটু মেখে তারপর ছোট ছোট লেচি কেটে নেব। দেখুন আমার ময়দাটা কেমন মাখানো হয়ে গেছে, হাতে একটু লাগতেছে না, তার মানে এরকম শক্ত করে ডোটা করবেন। দেখুন আমি লেচিগুলো কিভাবে কেটে নিচ্ছি। এইভাবে করে ডোটা তৈরি করবেন, তাহলে পিঠা বানাতে সুবিধা হবে। ছোট ছোট করে লেচি কেটে নেবেন। সবগুলো ডোই আমি এভাবে করে নেব। এখন একটা ডো নিয়ে একটু লম্বা শেপ দিয়ে নেব আর একটা বেলন দিয়ে এটার মাঝখানে একটু বেলে নেব। দেখলেই বুঝতে পারবেন অতি সহজ একটি রেসিপি, আর আমি আরও সহজভাবে দেখিয়ে দেব। আর এখানে একটি গোল চামচ নেবেন, অবশ্যই গোল রাউন্ড চামচগুলো নেওয়া লাগবে, আর এভাবে করে দাগ কেটে দেবেন।
দাগ কেটে নেওয়ার পর পিঠাটাকে উল্টে দেব এবং উল্টা সাইডে এখন আমি আগে থেকে করে রাখা পুরটা দিয়ে দেব। ভালোভাবে পুরটাকে হাত দিয়ে দিব। পুরটা দেওয়ার পরে পিঠাটাকে এভাবে ভাঁজ দিয়ে মুখটা একটু আটকে নিব। আর একটি সাইডে আমি দুটো আঙ্গুল দিয়ে চিংড়ি মাছের লেজ বানিয়ে নেব। দেখুন, একটু ভালোভাবে লক্ষ্য করলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন জিনিসটা এরকম কঠিন কোনো কাজ না, সহজ একটি কাজ। একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। এখন আমি একটা ছুরির সাহায্যে চিংড়ি মাছের লেজের ডিজাইন করে নেব। ছোট ছোট করে কেটে চিংড়ি মাছের লেজের ডিজাইনটা করে দিব। এখন আমি সাইডে থেকে ছোট ছোট করে কেটে চিংড়ি মাছের পায়ের ডিজাইনটা করে নেব। ছোট ছোট যে পা থাকে চিংড়ি মাছের, ওই ডিজাইনটা করে দেব। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে করেছি। কঠিন কিছু না, একটু মনোযোগ দিয়ে দেখলেই পারবেন। আর এখন আমি সামনের মাথা ডিজাইনটা করব। আর এইগুলোকে আমি একটু হালকাভাবে হাত দিয়ে টেনে টেনে লম্বা করে দেব। চিংড়ি মাছের মাথায় যে লম্বা লম্বা ইয়া থাকে ওগুলা করব। তারপরে লেজের সামনে একটু ছুরি দিয়ে ভিতরের দিকে দিব লেজের শেপটা করার জন্য। সব করা হলে এখন আমি চিংড়ি মাছটাকে একটু করে ধরে বাঁকা করে নেব। চিংড়ি মাছের শেপটা দিয়ে নেব একটু বাঁকা করে। আর আমি চিংড়ি মাছের চোখের জন্য কালিজিরা দিয়ে দেব। দেখুন, আমার চিংড়ি মাছ বানানো শেষ। অনেক সহজেই বানানো হয়ে গেছে। আমি আরেকটা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাবো আপনাদের বোঝানোর সুবিধার্থে। দেখুন, আমি আরেকটা পিঠা বানিয়ে নিচ্ছি। অনেক সহজ একটি রেসিপি, আপনারা বাসায় মেহমান আসলে বা বিকেলে নাস্তায় বা বাচ্চাদের টিফিনে বানিয়ে নিতে পারেন। অনেক সহজে বানিয়ে নিতে পারবেন। আর ভিন্ন কিছু থাকলে চায়ের আড্ডায় অথবা বাচ্চাদের টিফিনে, বাচ্চারাও যেমন পছন্দ করে, চায়ের আড্ডাতে রাখলেও কিন্তু খেতেও ভালো লাগে। দেখুন, আমার আরেকটা মাছ তৈরি হয়ে গেছে। একই প্রসেসে আমি সবগুলো মাছই তৈরি করে নিয়েছি। এখন ভেজে নেওয়ার পালা। কড়াইয়ে আমি হালকা গরম করে নিয়েছি তেল। এখন আমি একটা একটা করে মাছ কড়াইয়ে দিয়ে দেব। একটা পাশ একটু লাল লাল করে ভাজা হলে তারপর আমি উল্টে নেব। একটা পাশ ভাজা না হলে উল্টে নেবেন না, কারণ বারবার উল্টালে মাছের শেপটা নষ্ট হয়ে যেতে পারে। তাই একটা পাশ ভালো করে একটু লাল লাল ভাজা হলে আরেকটা পাশ ভেজে নেব। এরকম উল্টে পাল্টে সব পাশ ভেজে নেব লাল লাল করে। দেখুন, আমার সব পাশই ভাজা শেষ, লাল লাল হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে নামিয়ে নেব। একই প্রসেসে আমি সবগুলা চিংড়ি মাছই ভেজে নেব। দেখুন, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনই সুস্বাদু হয়েছে। আর ডিফারেন্ট কিছু খেলে কিন্তু এমনিতেই ভালো লাগে, বানাতেও ইচ্ছা করে আর খেতেও অনেক বেশি ভালো লাগে। আর মেহমানের সামনে দিলে তারাও অনেক প্রশংসা করবে আপনার। আমি এখন একটা চিংড়ি মাছ আপনাদেরকে ভেঙে দেখিয়ে দেব যে ভিতরের পুরটা কেমন হয়েছে এবং দেখতে কতটা সুন্দর লাগতেছে। আমি সব সময় আপনাদেরকে সহজভাবে ভিডিও দেখানোর চেষ্টা করি। এমন সুন্দর এবং সহজ সহজ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।